নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভিগসি জাতক বলছি। আজকের আলোচনা থাকবে 2022-এর মে, অর্থাৎ 2022-এর মে মাসের দ্বাদশ রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তার পূর্ণাঙ্গ আলোচনা করব। প্রথমেই আমি আসব যে গ্রহগত অবস্থান। 2022-এর মে মাসে রবির যেমন অবস্থান থাকবে মেষ রাশি এবং বৃষ রাশি। চন্দ্র তো 2.5 দিন থাকে, চন্দ্র নিয়ে আমরা কোনো আলোচনা করি না। মঙ্গলের অবস্থান থাকবে মূলত কুম্ভ রাশি এবং মীন রাশি। বুধের অবস্থান থাকবে মেষ রাশি বৃষ রাশি। বৃহস্পতি অবস্থান করবে মীন রাশিতে। শুক্র অবস্থান করবে কুম্ভ রাশি এবং মীন রাশিতে। শনি অবস্থান করবে মূলত কুম্ভ রাশিতে, অর্থাৎ রাহুর অবস্থান থাকবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতুর অবস্থান থাকবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। দ্বাদশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা অর্থাৎ কালপুরুষের প্রথম ভাব। আমরা যখন মাসিক রাশিফল বিচার করি সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থানকে লক্ষ্য করি। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে থাকবে বৃহস্পতি, একাদশভাবে থাকবে শনি এবং রাশিতে অবস্থান করবে রাহু এবং সপ্তমভাবে কেতুর অবস্থান। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে ভালো মন্দ নিয়ে চলবে, অর্থাৎ 2রা মে থেকে 14ই মে পর্যন্ত জাতক জাতিকাদের বেশ শুভ। এই সময়কাল কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অথবা যে সমস্ত জাতক জাতিকারা মূলত লেনদেনমূলক ব্যবসা করছেন সেক্ষেত্রে সাফল্য মিলবে। নতুন কোনো ব্যবসায়িক চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষভাবে শুভপ্রদ। এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই সাফল্য মিলবে। কিন্তু 2022-এর 21শে মে থেকে 28শে মে পর্যন্ত সময়কালীন বিশেষ শুভ নয়। এই সময়টা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ আছে। পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা আসতে পারে। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলব মে মাসের প্রথম দিকটা, অর্থাৎ মূলত 15ই মে পর্যন্ত আপনারা কিন্তু বিবাহের ব্যাপারে কিন্তু অগ্রসর হতে পারেন, দেখাশোনা করতে পারেন, সাফল্য মিলবে। যারা প্রেমজ সংক্রান্ত ব্যাপারে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে 2022-এর মে মাস আপনাদের পক্ষে সমস্যাযুক্ত, নানাবিধ প্রতিকূলতার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভযোগ আছে এবং বিদ্যাজনিত সাফল্য, উচ্চশিক্ষার যোগ আছে এবং বিদেশের অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে বা এডুকেশন সূত্রে বিদেশ যাত্রা হতে পারে, সাফল্য মিলবে। 2022-এর মেষ রাশির জাতক জাতিকার মে মাসে মোটের উপরে ভালো মন্দ নিয়েই চলবে। আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন এবং শুভ রং আপনাদের লাল এবং সবুজ। বিশেষ করে 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মেষ রাশির জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন দ্বিপ্রহরে আপনারা শুভ কাজ করবেন। আর মূলত আপনাদের বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক আপনারা কিন্তু অগ্রসর হবেন এবং শুক্লপক্ষের দ্বাদশী, শুক্লপক্ষের তৃতীয়া এবং নবমী, কৃষ্ণপক্ষের চতুর্থী এবং অষ্টমী তিথিতে আপনারা কিন্তু শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে মূলত যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে কেশর অর্পণ করবেন এবং হনুমান চালিসা পাঠ করে শুভ কাজে অগ্রসর হবেন।
অবশ্যই সাফল্য মিলবে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে মাস, বিশেষ করে 8ই মে থেকে 26শে মে পর্যন্ত সময়কালীন কিন্তু মোটামুটি শুভ। এই সময়টা কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকেও শুভ, সন্তানের সাফল্য। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। কিন্তু প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে এবং তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে টেনশন আসতে পারে, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষরাশি জাতক জাতিকাদের যেমন অর্থনৈতিক সাফল্য আসবে, কিন্তু অর্থ নাশের যোগ আছে। অর্থ কিন্তু সেভাবে এই 2022-এর মে মাসে জমাতে পারবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশন হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য, বিশেষ করে ভাইয়ের সঙ্গে বিরোধ, দাম্পত্য কলহর যোগ আছে। মেষ রাশির জাতক জাতিকারা বিদেশ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সাফল্য পাবেন, যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ, এবং 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, প্রথম প্রহরে অগ্রসর হতে পারেন, সাফল্য আছে। এছাড়া শুক্লপক্ষের তৃতীয়া এবং নবমী, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া এবং চতুর্থী তিথিকে আপনারা কিন্তু প্রাধান্য দিতে পারেন, সাফল্য মিলবে। যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, আপনারা কিন্তু কর্পূরের আরতি করবেন গৃহদেবীর উদ্দেশ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে মাসের 3রা মে থেকে 12ই মে বিশেষভাবে শুভ। এদিকে 26শে মে থেকে 29শে মেও শুভ ফল পাবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 18ই মে থেকে 25শে মে সময়কালীন আপনাদের শুভ নয়। এই সময় নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা মূলত অনলাইন ব্যবসা করছেন বা ট্রেডিংমূলক ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ 2022-এর মে মাস। এছাড়া ব্যবসার ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন, বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন উচ্চশিক্ষার কারণে, সেক্ষেত্রে সাফল্য মিলবে। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের 2022-এর মে মাসের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। শুভ বার হচ্ছে আপনাদের বুধবার এবং রবিবার। শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী তিথিতে আপনাদেরকে শুভ, এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ এবং অষ্টমী বিশেষভাবে শুভ। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যে কোনো শুভ কাজে অগ্রসরের ক্ষেত্রে আপনারা কোনো মন্দিরে বা গৃহদেবতার উদ্দেশ্যে 5 প্রকার ফল আপনারা কিন্তু অর্পণ করবেন, সাফল্য মিলবে। এবার আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে মাস বিশেষভাবে শুভ, এবং অধিকাংশ সময় আপনারা কিন্তু ভালো পাবেন। 3রা মে থেকে 7ই মে এবং 11ই মে থেকে 16ই মে আপনাদের কিন্তু বিশেষভাবে শুভ। আর এদিকে 25শে মে থেকে 29শে মেও শুভ ফল পাবেন। তবে 20শে মে থেকে 23শে মে সময়কাল শুভ নয়, এই সময় কিন্তু নানা প্রকার সমস্যা বা জটিলতা আসতে পারে। শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা, শ্লেষাজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা যোগ আছে। মানসিক কিছু কিছু টেনশন থাকবে প্রিয়জনের দিক থেকে, কারণ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা যোগ আছে। সন্তানের উন্নতির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য আছে, এবং নতুন কিছু গৃহ বাটি বা সম্পত্তির প্রবল যোগ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশেষ করে যারা ধাতু বা আকরিক ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত,
আপনাদের অবশ্যই সাফল্য মিলবে। বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, বিবাহজনিত ব্যাপারে কিন্তু চূড়ান্ত সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের 2022 মে মাস পারিবারিক দিক থেকে শুভ। বিশেষ করে 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা শুক্লপক্ষের নবমী এবং দ্বিতীয়া, কৃষ্ণপক্ষের প্রতিপদ এবং ত্রয়োদশী তিথি কিন্তু বিশেষভাবে শুভ। যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন সেক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন এবং তৃতীয় প্রহরে অগ্রসর হবেন, সেক্ষেত্রে আপনাদের সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন একটি ডাব এবং কর্পূর আপনার কোনো মন্দিরে অর্পণ করবেন এবং সাফল্য পাবেন শুভ কাজের ক্ষেত্রে। এবার আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2022 মে কিছুটা প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে, সেভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। 2রা মে থেকে 8ই মে, 12ই মে থেকে 29শে মে আপনাদের কিন্তু নানাবিধ প্রতিকূলতার যোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সময়কালীন যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন চিন্তা ভাবনা করে আপনাদেরকে অগ্রসর হতে হবে, কারণ এই সময়কালীন আপনাদের নানা প্রকার বাধা বিড়ম্বনার সমস্যার সম্মুখীন হতে পারেন। সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক প্রবল টেনশন আসতে পারে, সন্তানের সাফল্যের ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা আসতে পারে। সিংহরাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও নানাবিধ অশুভ ফল আসতে পারে এবং যারা চাকরি করছেন কর্মস্থানে নানা রকম গুপ্তসূত্র বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বিশেষ করে 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন আপনাদের গৃহ দেবতা অথবা কোনো মন্দিরে লাল চন্দন বা লাল মোমবাতি অর্পণ করবেন এবং লাল কম্বলের উপরে বসে আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। এবার আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022 মে বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার যোগ আছে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা মূলত ট্রেডিং ব্যবসা করছেন বিশেষভাবে শুভ, অনলাইন জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, সন্তানের সাফল্য আসবে। বিশেষ করে আপনারা 5ই মে থেকে 14ই মে এবং 22শে মে থেকে 27শে মে এই সময়কালটাকে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য দেবে। কন্যা রাশি জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে তৃতীয় প্রহরে অগ্রসর হবেন এবং শুভ বার হচ্ছে আপনাদের বুধবার এবং শনিবার। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী, কৃষ্ণপক্ষের তৃতীয়া এবং অষ্টমী তিথি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। এই তিথি অনুযায়ী আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য দেবে। এবং কন্যা রাশি জাতক জাতিকারা যখন কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন একটি কলা পাতার উপর গং কথাটা লিখবেন এবং 21টি দুর্বা আপনারা গণেশজিকে অর্ঘ্য বানিয়ে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন, শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের 2022 মে মাসে ভালো মন্দ নিয়ে চলবে, কারণ কিছু কিছু প্রতিকূলতার মধ্যে আপনাদের পড়তে হতে পারে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। 2022 14ই মে থেকে 22শে মে আপনাদের বিশেষভাবে শুভ। এই সময়কালটাকে আপনারা কাজে লাগাবেন, সাফল্য মিলবে এবং তার পাশাপাশি অন্যান্য দিনগুলোকে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
তুলা রাশির শারীরিক বিড়ম্বনার যোগ, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আছে। অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, ধর্মস্থানে ভ্রমণের যোগ আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে। কর্মজীবনে প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রেও নানাবিধ বাধা বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে অশুভ এবং পারিবারিক দিক থেকে নানাবিধ অশান্তি বৃদ্ধি হতে পারে। বিশেষ করে পিতামাতার শারীরিক বিড়ম্বনা হতে পারে। প্রিয়জনতা ভাইয়ের সাথে মতানৈক্য আসতে পারে। দাম্পত্য কলহ হতে পারে। যারা দাম্পত্য বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, সতর্কতা অবলম্বন করে 2022 মে মাস আপনাদের চলতে হবে। 2022 মে মাসে তুলা রাশি জাতক জাতিকাদের যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, সর্বদা 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনাদের শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বিশেষভাবে শুভ। যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, আতপ চালের গুঁড়ো দিয়ে এবং টক দই এবং সাদা চন্দন দিয়ে মিশ্রিত করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন কোনো দরজায়, অর্থাৎ বিশেষ করে ঠাকুর ঘরের দরজা বা সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করে শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 2022 মে বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সাফল্য, সন্তানের সাফল্য। তার পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রা যোগ, কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য বিষয়ক বা দিক থেকে শুভাশুভ ফল মিলবেন, যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বন্ধুভাবও শুভ। অতএব আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে 8ই মে থেকে 21শে মে সময়টাকে কাজে লাগাবেন। এই সময় কিন্তু আপনারা সর্বদিক থেকে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, প্রভাব এবং প্রতিপত্তি, সর্বদিক থেকে আপনাদের সাফল্য মিলবে। আপনারা যখন কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিশেষ করে 3 প্রহরে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন। এছাড়া বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী, কৃষ্ণপক্ষের প্রতিপদ এবং চতুর্থী তিথিটাকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন। আর যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, সেই ক্ষেত্রে আপনি গৃহদেবতার উদ্দেশ্যে একটি লাল ফুল, লাল মোমবাতি এবং রুদ্রাক্ষ অর্পণ করবেন এবং লাল কম্বলের আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। দক্ষিণা কালী মন্দিরে আপনারা জবা ফুলের মালা এবং বেলপাতার মালা অর্পণ করবেন। এরপর আমি আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে 2022 মে মাস শুভ এবং অশুভ এভাবেই কিন্তু চলবে। অর্থাৎ 2022 মে মাসে ধনুরাশি জাতক জাতিকাদের প্রচুর অর্থাগম হবে, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। চেষ্টা করবেন সম্পত্তি বাড়িয়ে যাওয়ার, কারণ প্রবল অর্থনাশের যোগ আছে। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির যোগ আছে, তবে প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যবসা ক্ষেত্রে কিন্তু নানা প্রকার ঝঞ্ঝাট, অশান্তি আসার সম্ভাবনা প্রবল। বিশেষ করে আপনারা যারা ঔষধ সংক্রান্ত ব্যবসা করছেন বা অনলাইন জাতীয় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রবলভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত, আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই মাথা গরম করা চলবে না, কারণ ধনুরাশি জাতক জাতিকাদের 2022 মে প্রবল টেনশান থাকবে। অকারণে টেনশান, প্রিয়জনের
দিক থেকে সাফল্যের ক্ষেত্রে টেনশন বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার ক্ষেত্রে টেনশন, অর্থনৈতিক চাপের মধ্যেও টেনশন, বা আপনাদের কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা বা গুপ্ত শত্রুর কারণে টেনশন বৃদ্ধি পাবে। শারীরিক দিক থেকে কিছু কিছু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনারা যারা পেটের সমস্যায় ভুগছেন, আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই ভালো থাকবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হতে হবে, সাফল্য মিলবে। এবং শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে শুক্লপক্ষের চতুর্থী এবং নবমী, কৃষ্ণপক্ষের তৃতীয়া এবং দশমী তিথি থেকে শুভ কাজে অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে এবং দ্বিতীয় প্রহর আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন, হলুদ বস্ত্র আপনারা কিন্তু ব্যবহার করবেন। হলুদ বস্ত্র ব্যবহার করা সবসময় শুভ। এবং লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আপনারা হলুদ মিশ্রিত জল লক্ষ্মী দেবী অর্থাৎ গৃহলক্ষ্মীকে অর্পণ করবেন, অবশ্যই শুভ ফল পাবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। এবার আসবো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে মাস কিছু সমস্যাযুক্ত, নানাবিধ সমস্যা বা জটিলতার সমস্যার সম্মুখীন হতে পারে। আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। শারীরিক দিক থেকে সমস্যা, মানসিক টেনশন বৃদ্ধি হবে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মজীবনের দিক থেকে নানাবিধ আপনাদের অবস্ট্রাকশান আসতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা ধাতুর ব্যবসা, আকরিক ব্যবসা, রাবার ব্যবসা, চর্মজাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রবলভাবে সাবধানতা অবলম্বন করে মকর রাশি জাতক জাতিকাদের চলতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু নানাবিধ অবস্ট্রাকশান আসতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা 2022-এর 8ই মে থেকে 13ই মে এবং 24শে মে থেকে 29শে মে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে মনে রাখতে হবে শুক্লপক্ষের নবমী এবং চতুর্থী এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া এবং ষষ্ঠী তিথিকে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কাজে লাগাবেন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা আসতে পারে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য আছে। সুনাম প্রতিপত্তি যোগ আছে, সন্তানের সাফল্য যোগ আছে, কর্মক্ষেত্রেও উন্নতির যোগ আছে, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য যোগ আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে, ব্যবসা ক্ষেত্রে প্রবল লাভ হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে অর্থনৈতিক বা কর্মজনিত ব্যবসায়িক সাফল্য অবশ্যই মিলবে, তবে কিছু মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়েও চলতে হবে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে 2022-এর মে মাস চলতে হবে। আপনারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, 3রা মে থেকে 7ই মে এবং 12ই মে থেকে 16ই মে এবং 24শে মে থেকে 28শে মে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুক্লপক্ষের তৃতীয়া এবং নবমী এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং দ্বাদশী তিথি কিন্তু আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং প্রতিদিন আপনারা কিন্তু তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহরটাকেও কাজে লাগাতে পারেন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা ভালো থাকার জন্য অবশ্যই শনিদেবকে আপনারা সর্ষের তেল অর্পণ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। তার পাশাপাশি আপনারা যখন আপনাদের গৃহদেবতার উদ্দেশ্যে অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন, সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর মে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে।
এবং সেক্ষেত্রে অর্থ নাশের উদ্যোগ আছে। সার্বিকভাবে সফলতা আসবে যেমন, তেমন আপনাদের নানাবিধ সমস্যা বা জটিলতার মধ্যে দিয়েও পড়তে হতে পারে। সে ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। মীন রাশি জাতক জাতিকাদের অবশ্যই যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন, সাফল্য মিলবে, কর্মপ্রার্থীর সাফল্য মিলবে এবং গুপ্তশত্রু প্রবলভাবে বৃদ্ধি হতে পারে। 2022-এর 4 মে থেকে 14 মে আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। এই সময়টাকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের অবশ্যই পারিবারিক শুভ, সন্তানের সাফল্য এবং ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন সাফল্য মিলবে, অথবা যারা অনলাইন শেয়ার ট্রেডিংয়ের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই সাফল্য মিলবে। ইমারতি বা প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই সাফল্য মিলবে। ঔষধ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সাফল্য মিলবে এবং ব্যবসায়িক নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিদেশ যাত্রা আপনাদের অবশ্যই সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের আপনারা প্রত্যহ তৃতীয় প্রহর এবং প্রথম প্রহরটাকে কাজে লাগাবেন, অবশ্যই সাফল্য মিলবে। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মীন রাশি জাতক জাতকাদের অবশ্যই শুভবার বৃহস্পতিবার এবং শনিবার। আপনারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন অবশ্যই লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে 5টি কড়ি একটি কয়েন অর্পণ করবেন এবং ধং রিং সিং রতিপ্রিয় সাহা এই মন্ত্রটি 10 বার জপ করবেন, অবশ্যই সাফল্য দেবে এবং সেক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার মধ্যে পড়লেও আপনারা সাফল্য পাবেন। এবং ঘর থেকে বেরোনোর সময় কিশমিশ এবং মিষ্টি মুখে দিয়ে বেরোবেন। দর্শকবৃন্দ, 2022-এর মে মাস আপনাদের ভালোভাবে কাটুক এই আশা রেখে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করব। তার আগে বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।